কোনো কেউ উঠিয়া কয় তার বাপ একটু, আমি কই দূর বন্ডর বন্ড। একজন মুসলমানের বাপ কমসে কম নিচে হইলেও 4 জন বাপ আছে, মনে মনে গালি ভাই। এক মুসলমানে 4 জন রে বাপ না ডাকিয়া উপায় নাই, ই 4 জন রে ডাকতে হইব, আর কেউ ডাকক না ডাক, 4 জন ডাকতে হইব। কিলা 1 নম্বরে আদম আলাইহিস সালাম আবুল বাশার, আবুল বাশার এর অর্থ কিতা? সমস্ত মানব জাতির পিতা। জুড়ে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সমস্ত মানব জাতির পিতা মানতা নাই নি? ইনো কোনো বেটা আসেনি সাহস করে কইতা বলে না না আদম তোমার বাপ হইতা পারে না, আমার বাপ। বলে তোমার বাপরও বাপ, তোমার 14 গোষ্ঠীর বাপ। ঠিক নি না? ঠিক না? যেন মানতা না তার 14 গোষ্ঠীর বাপ হইলা হযরতে আদম আলাইহিস সালাম। তাহলে একজন হইছেন তো। 2 নম্বরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হইলা উম্মতে মুহাম্মাদি না শুধু বরং মুসলমান জাতির পিতা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ কইন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। গোটা জগতের মুসলমান হগলর বাবা আমি আল্লাহ হযরতে ইব্রাহিম নবীরে বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। কে বানাইছেন? আল্লাহ। এখন যদি কোনো কেউ উঠা কই বলে মানতাম না, বলে তুই মুসলমান না, এর বারা যে চাচা হই যা তুই তুই না খানি মুসলমান না হস্তে রে ভাই, তোর লোকে মোর দরবার না। আর মুসলমান হইলে তুইও মানতে হইব, তোর বাপেও মানতে হইব। ঠিক নি না? ঠিক না? 2 জন হইছেন নি? 3 নম্বরে ইন্না আতাইনাকাল কাউসার, অর্থাৎ সূরা কাউসারের শানে নুজুল বার করি দেখো। সমস্ত উম্মতে মুহাম্মাদির বাবা হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জুরে কইতে হইব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানতা না? আমি মানতাম না, কিন্তু আমার বাপে মানতে হইব। এখানে দুনিয়ার যত তাফসীর আছে সব তাফসীর এই কথা স্পষ্ট। কিতাল লাগি সূরা কাউসার নাজিল হইছিল, ও শানে নুজুল পড়লে আপনি দেখি নিবা। সূরা কাউসার নাজিল হইছিল কিতাল লাগি? আপনারা জানেন সূরা কাউসারের একেবারে লাস্টের যে শব্দটা ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সূরা কা ইন্না শানিয়াকা হুয়াল আবতার, শব্দটা কিতা? আবতার। আবতার, আবতার শব্দের অর্থ কিতা জানেন? আটকুরা, নির্বংশ, নিঃসন্তান, লেজ গাটা। মাতু যাইতাম পারছি আমরা সিলেটি ভাষায় কই আটকুরা, মানে যে বেটার হুরুতাই নাই, বংশ নাই, কন্যানি মানছে। যে সময় আমার নবীজির বেটা বংশ অর্থাৎ আওলাদ হল বেটাইন যখন মারা গেলা, নবীজির সাহেবজাদা হল যখন মারা গেলা, বিশেষ করে শেষমেশ সব ছোট্ট ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইন্তেকাল করলা, এদিন নবীজি হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নবীর ছেলে ইব্রাহিম রে কুলোর মাঝে নবীজি নিয়া খুব আফসোস করেন, বাচ্চা তুমি মরি গেছো, আমি বড় কষ্ট পাইছি, কিন্তু আল্লাহর ইচ্ছা আমি অমান্য করবার কোন সুযোগ, আল্লাহর খুশি তোমারে নিতা গিয়ে আল্লাহ। যদিও আল্লামা শফিউল কালবি এগুর ব্যতিক্রম ধর্মী কথা কইছে। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নবীজির ছেলে ইব্রাহিম যখন ইন্তেকাল করেন, জান্নাতুল বাকির মাঝে হযরতে ইব্রাহিম রে নবীজি দাফন করিয়া আইয়া গরব হইছেন। চতুর্দিকে মদিনার কাফির মুশরিক হলে মাতামাতি শুরু করছে। কিতা লে মুসলমান হল, তোমরা নবীরে যদি আল্লাহ অত মায়া করেন, ই নবীরে আজকে আল্লাহ আটকুরা বানাইলা খেলে। নাউজুবিল্লাহ কইতে না, একবার বাস্তবতা তক্কাছে। আল্লাহ যদি আপনারে 4 জন ছেলে দেন, আর একজন একজন করে যদি 4 জন মরি যায়, আর 4 বাদ যদি মানুষে কইন বলে ইগু আল্লাহর আল্লাহ আটকুরা, ইগুর মাতিয়ে না, ইকনাইনটা হুনার বাদে মানুষ হিসাবে আপনার মনে খুব আরাম লাগবো না কষ্ট লাগবে? কষ্ট লাগবে জি, কষ্ট লাগবে। এমনিও আপনার বাচ্চা নাই, আপনার জান জ্বলিয়া আঙ্গার, এর মাঝে ভাতারে মাত আর বাদ বাসায় সাহাবা ইকরাম আজমাইন এখন ইয়া রাসূলুল্লাহ, কাফির হলে আপনি নবীর বিরুদ্ধে ওলা মাতের যে আল্লাহ আপনার যদি মায়া করেন, আজকে আপনার আল্লাহ নির্বংশ বানাইলা। নবীজির মনে খুব কষ্ট, কিন্তু নবীও জবান দিয়ে প্রকাশ করেন না।
এখানে হুনার বাদে নবীর খুব কষ্ট লাগছে যে তো আল্লাহ আমার বাচ্চা নিলে এর মাঝে কাফির হলে ওখানে মাতে ও আল্লাহ জিব্রাইল রে বাটে এখন জিব্রাইল যাও কাফির হলে আমার নবীরে আবতার কর লেজ কাটা কর আটকুরা কর নির্বংশ কর নিঃসন্তান কর আমি আল্লাহ জানাইয়া দিলাম আমার বন্ধু নিঃসন্তান নাই ইন্না আতাইনাকাল কাউসার নিশ্চয় আল্লাহ তার হাবিবরে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধুরে আমি কাউসারের মালিক বানাইছি জুরে হোক সুবহানাল্লাহ এই কাউসারের অনেক অর্থ এর মাঝে 7টা অর্থ আনছেন বড় স্পষ্ট করিয়া একটা অর্থ হইল হাবিব আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইবা জুরে হোক সুবহানাল্লাহ ইয়ে অর্থ আরেক অর্থ আনছেন নবী আপনারে আল্লাহ কুরআন দিছেন মানে কাউসার দিছেন সুবহানাল্লাহ এইভাবে 7টা অর্থের মাঝে একটা অর্থ হইল বন্ধু আমার কাফির মুশরিক হলে করে আপনি নিঃসন্তান কাফির মুশরিক হলে করে আপনি আটকুরা কাফির মুশরিক হলে করে আপনি লেজ কাটা কাফির মুশরিক হলে আপনার এখন আজকে আবতার কিন্তু আমি আল্লাহ জানাইয়া দিলাম নিশ্চয় আপনার আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছেন ওগো আমার হাবিব ওগো আমার বন্ধু কাফির মুশরিক আল্লাহর এই দারুলাই দুনিয়ার জমিনও একটা সন্তানের সামনে যখন তার বাবারে গালি দেওয়াইব তখন এই সন্তান যদি সত্যিকার সন্তান হইয়া থাকে তার বাবার লাগি তার জীবন দিতে রাজি হইব কথান ঠিক নেই বলে জুড়ে কথান ঠিক নেই সত্যি যদি একজন বাপর আওলাদ হইয়া থাকে তার সন্তানে তার বাপর ইজ্জতর লাগি জীবন বাজি রাখে জি আল্লাহ কইল হাবিব এক সন্তানে যদি তার বাবার লাগি জীবন দিলাইতে পারে এক সন্তানে যদি তার বাবার ইজ্জতর লাগি তার জীবন নিয়ে যুদ্ধ করতে পারে আপনি নবীরে আজকে কাফির হলে আবতার হইছে আমি আল্লাহ কইলাম আপনি আবতার নাই আপনি নির্বংশ নাই আপনি নিঃসন্তান নাই এই জমিনের মাঝে আপনার আল্লাহ আপনারে কাউসারের মালিক বানাইছেন অর্থাৎ আপনার উম্মতের মাঝে আমি আল্লাহ কোটি কোটি রুহানি আওলাদ হল আপনার তৈরি করিয়া রাখমু কিয়ামত পর্যন্ত আপনি নবীর ইজ্জত রক্ষার লাগি আপনি নবীর সম্মান রক্ষার লাগি যেমনি ভাবে সন্তানে মা বাবার সম্মান রক্ষার লাগি জীবন দিতে পারে ঠিক আপনার উম্মতে আপনার সম্মান রক্ষার লাগি এইভাবে জীবন দিতে রাজি হইছে সত্যি করে কাইলা উম্মতে মুহাম্মদী নবীর ইজ্জতের লাগি জীবন দিতে চায়নি না চায় আতুলিয়া হকাস জীবন দিতে চায়নি না চায় না চায়নি বা চাব আল্লাহ তো নাম মানুষের ভিতরে আমার নবীরে দিয়ে মন মহব্বত রাখছেন না রাখছেন ও কইরা যে সূরা কাউসারের শানে নজরুলের উপরে ভিত্তি করিয়া কইরা সারা পৃথিবীর মুমিন মুসলমান উম্মতে মুহাম্মদীর রুহানি বাপ হইলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কিন্তু আমরা নবীরে আমরা বাবা ডাকবার কোনো সুযোগ কারণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ আল্লাহ আমার বন্ধুরে আমার দুস্তরে তোমরা কেউ বাবাও ডাকতে পারতে না ভাইও ডাকতে পারতে না এন্ডে ডাকতে হইলে তোমরা আল্লাহর রাসূল হইয়া ডাকতে হইবে পুরে হয় না সুবহানাল্লাহ এতে আমরা নবীরে বাবা ডাকবার কোনো সুযোগ নাই কিন্তু অন্য আয়াতে প্রমাণ করে নবী আমরার বাবা কিলা আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম অর্থাৎ নবী হইলা মুমিন হলর জানর চেয়ে আরো প্রিয় আর নবীর বিবি হল নবীর বিবি সাহেবানি হইলা মুমিন হলর মা শোনা ভাই নজরে হোক সুবহানাল্লাহ নবীর বিবি হল মুমিন হলর কিতা মা জুরে হোক কিতা মা তে মার স্বামী জেনেন কিতা বাবা ওইলা নবী রহমতুল্লিল আলামিন উম্মতে মুহাম্মাদির রুহানি বাবা মাশাআল্লাহ ও কয়জন বাপ হইছে তিনজন যজ্ঞ কইব শাহজালাল রে বাপ মানতো না বলে তো এই তিনজন মানে তার বাপে মানতো মাতুকা এই তিনজন মানছেন তো আমার মারে যে বিয়া করলা এই বেটারে কিতা ডাকতা বাবা হ্যাঁ বাবা নেই আমার আইডি কার্ডে লেখা আছে বাপর স্পেলিং দেখতে দেওয়া আছে পিতা কে ইনো কিতা লেখতা है बाबा नाम लिखा लगो ना माता ना
গেলা কয়জন যে বেটিরে বিয়া করছে এই বেটির বাপরে কিতার ডাকো দুলাভাই নি ভাই সাহেব ডাকো হেতকেন গিয়া গাল করিয়া আব্বু মাই কে হুয়াক ভাইয়া পড়িছে কয়জন হইছে পাঁচজন বাস আছে কিতা কইছে চারজন তো নিজের বাপ পর্যন্ত আর হৌর পর্যন্ত গেলে কি পাঁচজন কয়জন মাতালা কয়জন